আলহামদুলিল্লাহ, আমরা এখন রওনা হচ্ছি জাবালে সোর পাহাড়ের নিচে। আমরা আস্তে আস্তে অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে ইনশাআল্লাহ। ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে এইভাবে ঘুরে ঘুরে। আল্লাহু আকবার কাবীরা। আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকুন, ইনশাআল্লাহ আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আরও উপরে সব দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 ভাগের 2 ভাগ উঠছি, আর 1 ভাগ আছে। প্রিয় দর্শক, শরীর ঘাম এবং শরীর চলে না, খুবই কষ্ট। আল্লাহু আকবার। একটু একটু করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ওই মাথায় যাব ভাই, ঘুরান, ওই যে ওই মাথায় যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ভাই, আমরা পাহাড়ের 3 ভাগের 2 ভাগ উঠেছি। সৌর পর্বত 3 ভাগের 2 ভাগ উঠেছি। দেখুন, একটু বিশ্রাম নিচ্ছি। এই ফাঁকে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিই। একটা লাঠি দিয়েছে, 1 বোতল পানি দিয়েছে। এখানে এইগুলি সব অনেকে হাদিয়া স্বরূপ দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা আসছি এত দূর, অনুভব করতেছি আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন দ্বীনের জন্যে, ধর্মের জন্যে। এই কাফেরেরা আমার রাসূলকে হত্যা করার জন্যে যে পরিকল্পনা নিয়েছিল, যেইটাকে দারুন নদওয়া বৈঠক করে, যেমন আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বিভিন্ন অঞ্চল থেকে যখন কাবা শরীফে, হারেম শরীফে মানুষের আসতেছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পাইলেন। নবুয়াত পাওয়ার পরে আর বসে থাকেন নাই, মানুষের ভিতরে দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াত যখন দিচ্ছিলেন, অনেক জায়গার থেকে অনেকে সাপোর্ট করতেছিলেন, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। এরা বিরোধিতা করতেছিল, নবীজিকে অনেক জ্বালাতন দিচ্ছিল এবং মানুষদেরকে বলে দিচ্ছিল যে তোমরা তার কথা শুনবে না, তার কাছে তোমরা যাইবে না, কারণ সে একজন পাগল, তার কাছে তোমরা কেউ যাবে না। তো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা বসতো, আসতো, নবীজি যখন মানুষের কাছে দাওয়াত দিতেন, আবু জাহেল বলতো পাগল, কিন্তু যারা আমার রাসূলকে দেখতেন, দেখলেই তারা আশ্চর্য হয়ে যাইত যে পাগল কখনো এরকম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে তারা অবাক হয়ে যেতেন। রাসূলের কথাগুলি তারা মনোযোগ সহকারে শুনতেন। দেখা গেল যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত কবুল করেছেন, কলেমা পড়েছেন। এই অবস্থা যখন একটু বেগবান হতেছিল, তখনই কাফেরেরা নবীজিকে অনেকভাবে প্রেসার সৃষ্টি করতেছিল এবং অনেক যন্ত্রণা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্যে পরিকল্পনা নিচ্ছিল। যেইখানে বসে তারা এই পরিকল্পনা করতেছিল, সেটা হলো হারেম শরীফের একটু উত্তর দিকে মসজিদে সাজারা, ওই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হয়, যেটাকে দারুন নদওয়া বৈঠক বলা হয়। সেখানে তারা অনেক কথা, সিদ্ধান্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে হত্যা করা যায়। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এই মুহূর্তে মদিনার দিকে রওনা হন, হিজরত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা বের হলেন। বের হয়ে দেখে তার গৃহের চতুর্দিকে কাফেরেরা উৎ পেতে বসে আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ঘরে রেখে গেলেন। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা বের হচ্ছিলেন, এমন সময় দেখে সমস্ত কাফেরেরা বসে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন থেকে কিছু তেলাওয়াত করে শাহাতুল উজু পড়ে তিনি এক মুষ্টি বালু তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। এখানেই কথা রাখলাম, ইনশাআল্লাহ স্পটে যে বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে এগুবো, এখনো অনেকটা পথ আমাদের এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় খুব নিকটবর্তী। এই যে দেখুন বড় বড় পাহাড়ের পাথরগুলি দেখছেন, আল্লাহর অসীম কুদরত এইগুলি বহন করে। এই তো আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। প্রিয় দর্শক লক্ষ্য করেন, আমরা কিন্তু অনেক কষ্টর বিনিময়ে 2 ঘন্টার বেশি অতিক্রম করেছি এই পথ, এই গিরিপথে। ইনশাআল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। প্রিয় দর্শক, আল্লাহু আকবার কবীরা। এই যে দেখুন, আমি বলেছিলাম কথা যেখানে রেখেছিলাম সেখান থেকে স্টার্ট করছি। এই যে আমরা জাবালে সুর চলে আসছি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই আসছিলেন। আমি যে শুরুটা করেছিলাম যে এক মুষ্টি বালু তিনি হাতে নিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তারপরে কাফেরদের মুখে চোখে টার্গেট করে মেরে দিলেন। সকলের চোখের ভিতরে সেই বালুর কণাগুলি ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে তারা যখন চোখের ভিতরে বালু গেলে কি হয় অবস্থা বোঝেন, চোখ রগড়াচ্ছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে আসলেন সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে। এসে বলেন, ইয়া আবু বকর। এক ডাকে দরজা খুলে গেল। নবী ঢুকলেন, আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, তোমাকে আমি একটা ডাক দিয়েছি, এক ডাকে তুমি দরজা খুললা। এত সোজা না, এক ডাকে তুমি দরজা খুললা, তুমি কি রাত্রে ঘুমাসো না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একসময় আমাকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তখন আমি তোমাকে একটা ডাকের বেশি 2টি ডাক দিতে পারবো না। সেজন্যে নবীগো রাত হলেই দরজাটা লাগিয়ে, পিঠ লাগিয়ে, দরজা লাগিয়ে পিঠে হেলাম দিয়ে আমি দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, কখন জানি আমার হাবিব আসবে, আল্লাহর হাবিব আসবে। এই যে দেখুন এখান দিয়ে ঢুকতেছে মানুষ, কখন জানি আসবে, সেই জন্যে আমি দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোথায় নিয়ে যাবেন আমাকে? রাসূল বলেন, এই মুহূর্তে আমরা হিজরতের নির্দেশ এসেছে, আমরা হিজরত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা হলেন। আবু বকরকে নিয়ে সোজা এই সৌর পর্বতে এখানেই চলে আসলেন। এখানেই তিনি আত্মগোপন করলেন। তো কাফেরেরা এখানে ঢুকে পড়লেন। এখানে দাঁড়িয়েছিলেন, এই যে দেখেন এই গর্তটা, এখানে দাঁড়াইলে গিরা দেখা যায়, এখানে দাঁড়াইলে গিরা দেখা যায়। হযরত আবু বকর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভিতরে থেকে দেখতে পাচ্ছিলেন যে কাফেরদের, মুনাফিকদের গিরা দেখা যায়। তো এই গিরা দেখা যায়, সেই জন্যে তারা বলতেছিল, আবু বকর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে যাচ্ছি, আমরা তো মাত্র 2 জন, আর এখানে কাফেরেরা কত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পেও না, আমরা 2 জন নয়, আমাদের প্রভু পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছেন। এই সেই
সৌর পর্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই আত্মগোপন করেছিলেন 3 দিন 3 রাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে সোজা মদিনার পথ ধরে চলে গিয়েছিলেন। আসলে এখানে একটা সত্য একটা হেকমত বিরাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত হেকমতওয়ালা নবী, তিনি কত জ্ঞানী। নবীজি হিজরত করবেন, যাবে উত্তর দিকে, উত্তর দিকে যাবেন, কিন্তু উত্তরে না যাইয়া তিনি চলে আসলেন দক্ষিণ দিকে, একেবারে কাবা শরীফের পিছন দিয়ে তার নিজের বাড়ির দিকে থেকে সোজা তিনি চলে আসলেন একেবারে কেদুয়া মেসফালা দিয়ে একবারে সোজা সৌর পর্বতে। এই সৌর পর্বত সেই সৌর পর্বত গারে সুর। এখানে মানুষেরা এসে 2 রাকাত নামাজ পড়ে, তারা নবীর প্রেম ভালোবাসায় এটুকুটে। ভাই, আমি একটা কথা আপনাদের স্পষ্ট বলি, আপনি যদি হজ করেন, হজেও এত কষ্ট না, এক সময় টানা 2-2.5 ঘন্টা এত কষ্ট এখানে উঠতে। তো এখানে উঠলে যে কতটুক সওয়াব হয় বা কতটুক নেকি হয় আমি তা জানি না, তবে এতটুক জানি যে এখানে যারা ওঠেন রসুলের প্রেম ভালোবাসা নিয়ে ওঠেন, তাই না? নবীর প্রেম ভালোবাসা না থাকলে এত কষ্ট করে এই সৌর পর্বতে কেউ উঠবে না। নবীজির মোহাব্বতে আমরা এখানে এসেছি। প্রিয় দর্শক, অনেক কথা এখানে হিজরতের কথা বর্ণনা করলে শেষ করা যাবে না। ওই যে মক্কা টাওয়ার দেখা যাচ্ছে, তো আমি আর কথা দীর্ঘায়ী করব না, আমার এখানে কিছু কাজ আছে, ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা পুরাটা হয়তো দেখাইতে পারবো না, এটার ভিতরে অনেক মানুষ রয়েছে। আল্লাহু আকবার। আরেকটা পথ আছে ওই দিক দিয়ে বোধহয়। আল্লাহ, ঢোকে কোনখান দিয়া ভাই? এই দেখেন খুবই ছোট। আল্লাহ, আল্লাহু আকবার। এই যে দেখুন, আল্লাহু আকবার। সবাই একটু একটু নামাজ পড়তেছে। নামাজ হচ্ছে। আমি ভিতরে রয়েছি। এই যে আমরা এখান দিয়া ঢোকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, এখন নামার পালা। নামতেছি, সবাই দেখুন আমরা নামতেছি সৌর পর্বত থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন হয়েছিলেন আল্লাহর নির্দেশে। আমরা সেই দিক থেকে নিচের দিকে নামছি, দেখুন কত নিচু। আল্লাহ, অনেক পথ। এখান থেকে কিন্তু সোজাসুজি নামা যাবে না, আমরা কিন্তু বাঁকা তারা করে নামবো, অনেক রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম। এখন আমাদের শুধু নামাইর পালা। আল্লাহু আকবার কবীরা। নামছি। এটা সেই গুহা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিল। যখন কাফেরেরা সেখানে যে পৌঁছাইলে, তখন তার হাবিবকে বাঁচাবার জন্যে এক জোড়া কবুতর ডিম নিয়ে বসেছিল, মাকড়সার জাল বুনিয়ে ছিল। কাফেরেরা একে অপরকে বলা শুরু করলো। একজন বলে এটার ভিতরে রসুল আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আর সবাই বলতে লাগলো না, এটার ভিতরে রসুল নেই, যেহেতু এখানে এক জোড়া ডিম নিয়ে কবুতর বসে আছে আর মাকড়সায় জাল বুনিয়ে আছে। যদি এখান দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করত
তাহলে অবশ্যই এই জালগুলি ছিঁড়ে যেত, এই কবুতর এখানে বসে থাকতো না। এইগুলি হলো আল্লাহর অসীম মহিমা, তার মেহেরবানি, তার হাবিবকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে এই কাফেরদের জুলুমদের হাত থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কবুতরের ডিম নিয়ে বসা, মাকড়সার জাল বোনানো, এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, এগুলি সবই আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ দেখেন অনেকটা রাস্তা আমাদের পেরিয়ে যেতে হবে। এটা এখন আমরা নামতেছি শুধু। আল্লাহ আল্লাহু আকবার। সৌর পর্বত থেকে মাওলানা এম এ লতিফ নুরি। সহজ কিন্তু তলাটা ব্যথা করে।